নাফরমানি কইরো না, তোমরা আমার শুকরিয়া আদায় কইরো, আমি আল্লাহ বাগান আরো বাড়িয়ে দিই, সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমি আরো বাড়িয়ে দিই। আর যদি তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি নিয়ামতের কদর না করো, মনে রাখো রে ওই নিয়ামত তো থাকবে না, আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি দেব। এই কমবক্ত জাতি, বদনসিব জাতি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর কুতুবাতকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব। তাইলে আল্লাহ কয় নিয়ামত দিলাম আমি রে, সুযোগ সুবিধা আমি দিলাম, আর পূজা করো সূর্যের কথা। বানাইছেন কে? রিজিক দেন কে? সব কিছু আল্লাহ বলেন আমি দিই, আর তোরা পূজা করো সূর্যের। আল্লাহ কয় আমি বানাইলাম, আমি তোর রিজিক দিই, আমি তোর অক্সিজেন দিই। অসুস্থ হলে আমি আল্লাহ তোকে ভালো করি। আই তোর মূর্তির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কস কথা কন। মূর্তিরে গিয়ে তুই পূজা দেস, দুর্গা মা কালী মারে তুই যায়া বলিস শান্তি দিও। আল্লাহ কয় হে নিজেই তো শান্তির মধ্যে নাই, কথা কয় না। সাবা জাতিকে আল্লাহ ডাক দেয়া কয় সাবা কি করলি, এত সুন্দর শহর তোদেরকে দিলাম, এত সুন্দর বাগান তোদেরকে দিলাম, তোরা বলে এটাই করলি। فأعرضوا فأرسلنا عليهم سيل العريم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। বন্যা বাড়াইছে, বাগানের গাছে যদি বন্যার পানি লাগে ফল মিষ্টি থাকে না, টক হয়ে যায়, টক হয়ে যায়, শুকা হয়ে যায়, পোকা ধরে, তিতা হয়ে যায়। বন্যা পাঠায় আল্লাহ এই সুস্বাদু বাগানটাকে দিচ্ছেন নষ্ট করে। নষ্টের পিছনে আল্লাহ দেয় না, এরা দেয়। এরা এর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর ইবাদত বাদ দিয়া সূর্যের ইবাদত শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, এই যে পরিবর্তনটা হলো এটা তোমাদের কুফরির কারণে, তোমাদের নাফরমানির কারণে। তোমরা যদি শুকরিয়া আদায় করতে আমি আরো বাড়িয়ে দিই। কথা বলেন ঠিক কি? এটা আল্লাহর বিধান। যারাই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাফরমানি করছে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করছে। কথা বলেন ঠিক কি? ক্ষমতা পায়া ক্ষমতার সৎ ব্যবহার যদি কেউ না করে, ক্ষমতায় রাখে না, নামায়। কথা কয় না। এই বুঝতে হবে যে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, এটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা সৎ ব্যবহার করে, সঠিক হক আদায় করে, আল্লাহ তাদের এগুলো আরো বাড়িয়ে দেন। ঠিক না? সম্মানিত শুধু এই মাদ্রাসা খুব ভালো করে বুঝে, জাতির জন্য অনেক বড় নিয়ামত। ঠিক না বেঠিক? জাতির জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করছে। সুবহানাল্লাহ। এই যে হাফেজে কোরআন গুলো, কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআন গুলো ভোর রাত্রে ওইটা জাতির জন্য দোয়া করে, এটা যে এলাকার জন্য, জাতির জন্য, দেশের জন্য যে কত বড় রহমত আমরা হারে হারে টের পাইছি। ভূমিকম্প আসে, একটু সিগন্যাল দিয়া চলে যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করা হলে কি ব্যাপার, অ্যাকশনে গেল না, ও কেমনে যাও? বেদ বাইরার সিরাজুল উলুম মাদ্রাসা ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে। জামিয়া ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা যাইতে পারি। এই মাদ্রাসাগুলোর কারণে গোটা দেশ এবং জাতিকে আল্লাহ হেফাজত করেছে, ঠিক না ভাই? ঠিক। তাইলে এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের দরদ রাখা দরকার আছে না? মহব্বত আর ভালোবাসার দরকার আছে না? এই জন্য মুহতারাম হাজরিন, এই সকল মাদ্রাসার প্রতি যারাই সুদৃষ্টি রাখবে, যারাই মহব্বত আর ভালোবাসবে, তারাই দুনিয়াতেও সফল, পরকালে অসফল। কথা বলেন ঠিক কি? আর যারা তার সঙ্গে বৈরী সম্পর্ক রাখবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নসিব হবে না। কারণ আলেম ওলামা নায়েবে রাসূল কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে না, যারা এই সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে না, তাদের পরিণতি ভালো হয় না। আমার চোখের সামনে আমি দেখছি, আমার এই জীবনের অভিজ্ঞতার কথা বলতেছি আপনাদের। একজন অনেক বড় টাকা আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখত। একটা পর্যায়ে কোরআন সুন্নাহর আলোকে আমি তাকে বললাম, আপনার কিন্তু লক্ষণ ভালো না। ভালো করে শুনেন, আমি বললাম আপনার লক্ষণ ভালো না। কেন? আপনি যেইভাবে মাদ্রাসার ছাত্রদেরকে আর দৃষ্টিতে দেখেন, আলেম ওলামাদের সাথে খারাপ সম্পর্ক রাখেন, জানি না মৃত্যুটা আপনার কিভাবে হবে। কোরআনের কথা, হাদিসের কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, কোরআনের পাখিদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখবে, আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিই। নাউজুবিল্লাহ বলে। আমার চোখের সামনে মরার সময় এমন পছন তার পিছন দিয়া শুরু হয়েছে, যে পছনের কারণে তার পরিবারের কেউ তার ধারে কাছে যাইতে পারে। পচা দুর্গন্ধ। আমার কাছে তার দুই ছেলে আয়সা পায়ে ধরে বসে রয়েছে, বলতেছে, আপনি যে বলছিলেন যে মৃত্যুটা ভালো হবে না, এটা তো শুরু হয়ে গেছে, আমরা দেখতেছি, আপনি মাফ করে দেন। আমি বললাম, আমার সাথে কোনো বেয়াদবি করে না, কিন্তু শুনছি সমস্ত আলেম ওলামাদের সাথে সে বেয়াদবি করছে। একটা পর্যায়ে পস্তে পস্তে দুর্গন্ধ পোড়া ঘরের মধ্যে ছড়াই গেছে, কেউ তার ধারে কাছেও যায় না। মৃত্যুর সময় মুখ দিয়ে কোনো কথা বের হয় না। মৃত্যুর সময় ছেলেরা বলতেছে যে কি পরিমাণ যে কষ্ট হইতেছে আমরা বুঝতেছি। মুসলমান খুব ভালো করে খেয়াল করে, আলেম ওলামারা খায়া না খায়া, রাত নাই দিন নাই, আপনাদের ঘরে ঘরে গিয়ে মাদ্রাসার জন্য মুষ্টি কালেকশন করে, চান্দা কালেকশন করে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, 5,000 10,000 টাকা পায়, এখানে খেদমত করে। হ্যাঁ, নিজের কোনো সুখ শান্তির চিন্তা করে না। আর তার সঙ্গে আপনি বেয়াদবি করবেন, এটা আসমানের মালিক বরখাস্ত করতে পারে। যতদিন কোরআনের শিক্ষা আছে, যতদিন কোরআনের মাদ্রাসা আছে, ততদিন আসমান আর জমিন আছে। এগুলো থাকবে না, আসমান জমিন থাকবে না, দুনিয়ার কোনো নিজাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এটা একটা বড় নিয়ামত। সন্তান থাকলে সন্তান দেন, না থাকলে ভাতিজা, নাতি, দূর সম্পর্কেও কেউ হলে তাকে দেন। সে যখন আল্লাহ জান্নাতে যাবে, আপনাকে ফেলে যাবে। আর বিপদের দিনের যারা বন্ধু হয়, এরাই আসল। কথা কোন ঠিক কিনা? সুখের দিনে সবাই বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বিপদে কেউ নাই। এই কিয়ামতের ময়দানে যখন বিপদ হয়ে যাবে, যেই বিপদ সাধারণ বিপদ, কঠিন বিপদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোন নবীরা সুপারিশ করার সাহস পাবে না। সেই দিন হাফিজে কোরআন, আলেমে বা আমলরা আল্লাহর কাছে সুপারিশ করে যত ইচ্ছা তত আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাইলে এই সকল মাদ্রাসা এলাকার জন্য রহমত। এই ব্যাপারিয়ার যত মুরব্বীরা এই মাদ্রাসা করে গেছেন, মসজিদ করে গেছেন, আজকে তাদের সাথে সাক্ষাৎ হলে বোঝা যেত তাদের খুশি, কত আনন্দ। বলতো যে আজকে এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে, 14 জন হাফেজ এখান থেকে বের হচ্ছে, এরা যত তিলাওয়াত করতেছে
যারা মুরব্বীরা এই মাদ্রাসা সূচনা করে গেছেন, মসজিদের সূচনা করে গেছেন, তাদের কবরের মধ্যে তার সব বসতেছে। আজকে তাদের দায়িত্ব আপনারা যারা পালন করতেছেন, একদিন আপনারাও যখন চলে যাবেন তখন আপনারাও এই ফসল, এই সব পাইতে থাকবে। আপনাদের পরবর্তীতে যারা আসবে এরা যখন এটা ধরে রাখবে তখন তারাও এটার সব পাইতে থাকবে। হাদিসের মধ্যে আসে, যখন মৃত ব্যক্তিরা এই সকল সবগুলো তাদের রুহের মধ্যে পৌঁছে এরা যে কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ আনন্দিত হয়। যদি দুনিয়াতে আসতে পারতো তাইলে এসা বলতো যে দেখো এই মাদ্রাসার প্রতি তোমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে মাদ্রাসার প্রতি খেয়াল রাখো, আমরা এর কারণে শান্তিতে আছি। রাত বেশি হয়ে গেছে, কবে যে ঢাকা যায় পৌঁছবো তার কোনো হিসাব নাই। কারণ এখানে যেভাবে গাড়ি দাঁড়ায় জিকির আজকার করতেছে, কথা কয় না। এই জিকির আজকার যে ওই যে আসিফাতুল্লাহ নূর সাহেব বলে গেছে যে আসার সময় মালিহাটা দিয়ে ঢুকছে। কারণ যখন দেখলাম জানলায় গাড়িছে, পরে ব্যাকে গিয়ে মালিহাটা দিয়ে ঢুকছে। এখন ভাবলাম যে কিছুটা মনে কমছে, দিকে যে না এ কে হালো, এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, কথা কোন ঠিক কিনা। আমার তো ঢাকা যেতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করলাম না, রাত হয়ে গেছে অনেক। শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে যায়, আমরা সেদিকে খেয়াল রাখবো। বলেন ইনশাআল্লাহ, আমরা বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, এই গভীর রজনীতে আমরা হাত তুলে ওয়াদা করলাম, তোমার এই তোমাদের প্রতিষ্ঠানের প্রতি যতদিন শ্বাস থাকবে আমরা তার প্রতি খেয়াল রাখবো। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাই ইমাম সাহেব বললেন মাদ্রাসার কাজ না, মাদ্রাসার কাজ শুরু করা হবে 5 তলা ফাউন্ডেশন দিয়ে। এখানে আপনারা মাশাআল্লাহ এখানে দেখেন, হ্যাঁ অনেকগুলো বাজেট আছে এখানে। রড লাগবে 7 টন, বাড়ি লাগবে কত 1,20,000 না, 1,20,000 ফুট। সিমেন্ট লাগবে 580